আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ সুস্থতার সাথে কোরআন ক্লাসের জন্য কবুল করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করি রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা কোত্থেকে শুরু করবো ইনশাআল্লাহ? আজকে আমরা 9 থেকে দার্স 5 ক্লাস 5 পৃষ্ঠা নাম্বারটা এই পর্যন্ত হয়েছিল গত ক্লাসে, তাই না? জি গত ক্লাসে এই পর্যন্ত শেষ হয়েছিল না? জি এটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ওকে, তাহলে আমরা চলে যাই হলো 10 নম্বর। নিচের আরবি কথোপকথনগুলো পড়ো এবং অর্থ করো। জি, পাঠ পাঠ করে পড়বেন। প্রথম বাক্য, প্রথম অংশ। মান হাজিহি মান হাযিহি, জি, অর্থ ইনি ইনি কোথায়, কে? কোথা না থেকে? ইনি কে? কে, ইনি কে? ইনি কে? জি, তারপরে হাজিহি আমানতু, আমিনাতু, সরি আমিনাতু, হাজিহি আমিনাতু, অর্থ ইনি ইনি আমিনা। আমিনা। তিনি আমিনা, মাশাআল্লাহ। তারপরে ওয়া মিন অমিন তিলকা, তিলকা, উনি অর্থ এবং উনি কে? ওয়া মান তিলকা, এবং উনি কে? হ্যাঁ, এবং উনি তারপর কে? তিলকা তিলকা ফাতিমাতু, তিলকা ফাতেমাতু, উনি অর্থ উনি উনি ফাতিমা। ফাতেমা। উনি ফাতেমা, মাশাআল্লাহ। তারপরে প্রথম অংশ, হাজিহি তলিবাতুন, দেখে বলেন। তবিবাতু, হাজিহি তবিবাতু, বিবাতুন। তবিবাতুন, হাজিহি অর্থ তবিবাতু, ইনি একজন ডাক্তার, ডাক্তার। ইনি একজন মহিলা ডাক্তার। মহিলা ইনি ডাক্তার। ইনি একজন মহিলা ডাক্তার। তারপরে ওয়া তিলকা তিলকা ওয়াতিলকা মুমাররিদাতুন, মুদাররিসাতুন, অর্থ এবং উনি এবং উনি একজন এবং একজন শিক্ষিকা। উনি একজন মহিলা নার্স। টিচার, উনি এবং একজন নার্স। উনি একজন একজন নার্স। জি, নার্স। তাহলে ইনি একজন মহিলা ডাক্তার, হাজিহি তাবিবাতুন, তিলকা মুমাররিদাতুন, এবং উনি একজন নার্স। জি, তারপরে বাক্য প্রথম অংশ, হাজিহি মিনাল হিন্দি, হিন্দি, অর্থ ইনি ভারতে। ইনি ভারত থেকে। ইনি ভারত থেকে। ওকে, তারপরে ওয়া তিলকা মিনাল ইয়াবান, ওয়াতিলকা মিন ইয়াবানি, ইয়াতি, ইয়াবানি, অর্থ এবং এবং উনি উনি জাপানে। জাপান থেকে। উনি জাপান জাপান থেকে। থেকে। উনি জাপান থেকে। জি, তারপরে বাক্য প্রথম অংশ, হাজিহি তবিলাতুন, তবিলাতুন, হাজিহি তাবিলাতুন, অর্থ ইনি লম্বা। ইনি লম্বা। লম্বা। তারপরে ওয়া তিলকা ওয়াতিলকা কসিরাতুন, কসিরাতুন, অর্থ এবং উনি খাটো। এবং উনি খাটো। এবং উনি খাটো। মাশাআল্লাহ।
এবার পরের সেকশন, প্রথম বাক্যের প্রথম অংশ, মান মান হাজা হাজা, অর্থ উনি কে, ইনি ইনি কে? ইনি কে, কে। জি, তারপরে হাজা হামিদুন হাজা হামিদুন, হামিদুন হামিদুন, মাঝ যেন করে ছুটে না যায়, অর্থ ইনি হামিদ ইনি হামিদ, ইনি হামিদ, মাশাআল্লাহ। তারপরে ওয়ামান জালিকা ওয়ামিন জালিকা, মান জালিকা, অর্থ এবং উনি উনিকে কে এবং উনি কে, এবং উনি উনি কে? কে, মাশাআল্লাহ। তারপর জালিকা আলী জালিকা আলিয়ুন, অর্থ উনি আলী উনি আলী, উনি আলী। উনি আলী। ওকে, তারপরের বাক্য প্রথম অংশ, আতিলকা দাজাজাতুন, দাজাজাতুন জাতুন। আতিলকা দাজাজাতুন, অর্থ এটি কি একটি ওইটি কি একটি মুরগি ওইটিকে একটা মুরগি, জি। তারপরে লা তিলকা তিলকা বাক্কাতুন বাক্কাতুন, অর্থ না, না ওইটা এটি একটি একটা হাঁস হাঁস, ওইটি একটি হাঁস। ওইটা একটা হাঁস, ওইটি একটি জি। তারপরে মা মা তিলকা, অর্থ এটা ওইটি কি, কি এটি কি? ওইটা কি, ওইটা কি, ওইটা কি, ওইটি জি। কি? জি। তারপর তিলকা তিলকা বাক্কাতুন বাইদতুন, বাইদতুন, অর্থ ওইটা একটা ওইটা ডিম একটা ডিম, ওইটি একটি ডিম। ওইটা একটা ডিম, মাশাআল্লাহ। তারপরে শেষ লাইন, প্রথম অংশ, হাজি সাইয়ারাতুন মুদাররিসি, হাজি সাইয়ারাতুল মুদাররিসি, অর্থ এটা মুদাররিসি, শিক্ষকের গাড়ি এটি শিক্ষকের চাবি। এটি গাড়ি শিক্ষকের গাড়ি, গাড়ি, হাজি গাড়ি। সাইয়ারাতুল মুদাররিস, শিক্ষকের গাড়ি। জি, তারপর গাড়ি, তিলকা অতিলকা সাইয়ারা রতুল মুদিরি, মুদিরি, অর্থ এবং ওইটা টিচারের গাড়ি, এবং ওইটা শিক্ষকের প্রধান গাড়ি, শিক্ষকের গাড়ি, শিক্ষকের গাড়ি, প্রধান শিক্ষকের শিক্ষক, জি, প্রধান শিক্ষকের গাড়ি। শিক্ষকের গাড়ি, প্রধান শিক্ষকের গাড়ি। দেখুন তো এই পুরো পেজে কারো কোনো কনফিউশন আছে কিনা? না থাকলে বলেন আলহামদুলিল্লাহ, জি থাকলে না বলেন আসতে জি, আলহামদুলিল্লাহ, জি সরি, জি আসতে জি, তানভীর ভাই চিটাং, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আজকে একটু ঝামেলা আছি শেখ। জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মামুনুর রশিদ, ঢাকা, শুনতে পাচ্ছেন আমাকে? স্যার আসসালামু আলাইকুম। আমি তো আচ্ছা। স্যার ম্যাক্সিমামই রাস্তায় থাকি স্যার, এই জন্য শুধু দেখতেই থাকি স্যার, মানে বাসায় ফিরতেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ স্যার। ওকে, জি। তারপরে ওকে, প্রথম বাক্য, সাতু আব্বাসিন হাজিজ হাজিহি, আসাতু আব্বাসিন হাযিহি, অর্থ আর এটা কি আব্বাসের বাসের ঘড়ি ঘড়ি। এটা কি আব্বাসের ঘড়ি। মাশাআল্লাহ। ওস্তাদ যেখানে আব্বাসিন হয়েছে কেন? এটা সাতু মুদাফ, আব্বাসিন মুদাফ ইলাইহি, আব্বাসের ঘড়ি। ও আচ্ছা আচ্ছা, জি ওস্তাদ জি, জি ঠিক আছে। তারপরের বাক্য প্রথম অংশ, লা ফিহি হাজিহি সাতু হামিদিন, হামিদিন অর্থ হামিদিন। না, এটা না, এটা হামিদের ঘড়ি, না, এটা হামিদের ঘড়ি, মাশাআল্লাহ। তারপর তিলকা তিলকা সাআতু আব্বাসিন সাআতুন তিলকা সাতু আব্বাসুন, আব্বাস আব্বাসিন, 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 অর্থ ওইটা ওইটা আব্বাসের আব্বাসের ঘড়ি, আব্বাসের ঘড়ি। আব্বাসের ঘড়ি, মাশাআল্লাহ। শেষ লাইন, প্রথম অংশ, জালিকা
দিকুন অর্থ ওইটি এটা মুরগি। মোরগ। ওইটা মুরগি ওইটা একটি মোরগ, মোরগ নাকি মোরগ। ওইটা একটি মোরগ। মোরগ। আচ্ছা দিকুন হচ্ছে মোরগ তারপরে ওয়াতিলকা, ওয়াতিলকা দাজ্জাজাতুন দাজাজাতুন ওইটা একটি মুরগি। ওটা একটি এবং ওইটি একটি মুরগি। এবং ওইটি একটি মুরগি। এইটা একটা মুরগি। মাশাআল্লাহ। আমি তারপর আরেকবার পড়িয়ে দিই, দেখেন। প্রথমে ছিল মান হাজিহি, ইনিকে, হাজি আমিনাতু, ইনি আমিনা, অমান তিলকা, এবং উনিকে, তিলকা ফাতিমাতু, উনি ফাতিমা, হাজি তবিবাতুন, ইনি একজন মহিলা ডাক্তার, ওয়া তিলকা মুমারিদাতুন, এবং উনি একজন নার্স, হাজিহি মিনাল হিন্দি, ইনি ভারত থেকে, ও তিলকা মিনাল ইয়াবান, এবং উনি জাপান থেকে, হাজিহি তওয়িলাতুন, ইনি লম্বা, ওয়া তিলকা কসীরাতুন, এবং উনি খাটো, মান হাযা, ইনিকে, হাজা হামিদুন, ইনি হামিদ, আমান যালিকা, এবং উনিকে, যালিকা আলিয়ুন, এবং উনি আলী, আর তিলকা দাজাজাতুন, ওইটা একটা মুরগি, লা তিলকা বাত্তাতুন, না ওইটা একটা হাঁস, মা তিলকা, ওইটা কি, তিলকা বাইদাতুন, ওইটা একটা ডিম, হাজিহি সাইয়ারাতুল মুদাররিসি, এটা শিক্ষকের গাড়ি, ওয়া তিলকা সাইয়ারাতুল মুদিরি, এবং ওইটা প্রধান শিক্ষকের গাড়ি, সাআতু আব্বাসিন হাজিহি, এটা কি আব্বাসের ঘড়ি, লা হাজি সাআতু হামিদিন, এটা হামিদের ঘড়ি, তিলকা সাআতু আব্বাসিন, ওইটা আব্বাসের ঘড়ি, যালিকা দিকুন, ওইটা একটা মোরগ, ওয়া তিলকা দাজাজাতুন, এবং ওইটা একটা মুরগি। আশা করি তার কোনো সমস্যা নেই। আছে কি? জি নাস্তা জি আলহামদুলিল্লাহ। 11 নম্বর, নিচের বাক্যগুলো লেখো, পড়ো এবং অর্থ করো। আসলে দেখুন, এই পুরো অধ্যায় শিখতেছি একটা জিনিস, মুজাক্কার মুয়ান্নাস, আর বাকি সবগুলো শুধুমাত্র চর্চা। জি, 1 নম্বর বাক্যটা পড়বেন, প্রথম পাঠ করে, প্রথম অংশ প্রথমে। হাজিহি মাদ্রাসাতুন মাদ্রাসাতু মাদ্রাসাতুন মাদ্রাসাতুন, হাযিহি মাদ্রাসাতুন, হ্যাঁ, ইহা একটি এটা একটা স্কুল বা মাদ্রাসা বিদ্যালয়, একটা বিদ্যালয়, বিদ্যালয়। এটা একটা বিদ্যালয়। জি এটি একটি তারপর বিদ্যালয়। ওয়া ওয়াতিলকা তিলকা জামিআতুন, অর্থ, এবং ওইটা এবং একটি ওটি বিশ্ববিদ্যালয়। একটি বিশ্ববিদ্যালয়। ওইটা একটা বিশ্ববিদ্যালয়। মাশাআল্লাহ। তারপরে 2 নম্বর প্রথম অংশ, জালিকা হিমারু, হিমারুন হিমারু, যালিকা হিমারুন, অর্থ, ওইটা একটি গাধা। ওই- এটি একটি ওইটি একটি গাধা। ওইটি একটি গাধা। ওইটি একটি তারপরে গাধা। ওয়াতিলকা বাকারাতুন, ওয়া তিলকা ওইটা একটি বাকারাতুন, গাভী। এটি একটি গাভী। ওইটা একটা গাভী। জি এটি একটি গাভী। ওকে, 3 নম্বর প্রথম অংশ, আজালিকা মসজিদুন, মসজিদুন, অর্থ, ওইটা কি একটি মসজিদ? একটি মসজিদ। এটি একটি মসজিদ। তারপরে মসজিদ। লা লা তিলকা মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন, ওইটা একটি না বিদ্যালয়। মাদ্রাসা কোশ্চেন ছিল ওইটা একটা মসজিদ, বললো না ওইটা একটা বিদ্যালয়। বিদ্যালয়। এবার 4 নাম্বার, হাজা জামালুন, রাজা জামালুন, অর্থ, এটা একটি উট। এটা একটি উট। উট। ওকে, ওয়াতিলকা নাকাতুন, ওয়াতিলকা নাকাতুন, এবং এবং ওইটা একটি না উটনী। একজনের কিন্তু বানানটা উচ্চারণটা ঠিক হলো না। নাকাতুন, নাকাতুন, না মাশাআল্লাহ। কতুন। অর্থ, এবং ওটা একটি একটি উটনী। উটনী। এবং ওটি একটি উটনী। ওকে, 5 নাম্বার প্রথম অংশ, হাজিহি মুদাররিসাতুন, মুদাররিসাতুন, আর সে মুদাররিসা, উনি একজন মহিলা শিক্ষিকা। শিক্ষিকা। উনি না ইনি একজন শিক্ষিকা। মহিলা শিক্ষিকা। শিক্ষিকা। উনি একজন শিক্ষক। তারপরে ওয়াতিলকা ওয়াতিলকা তালিবাতুন, তালিবাতুন, এবং উনি একজন ছাত্রী। এবং উনি একজন তলিবাত ওকে, নাম্বার 6, ছাত্র। হাদা
কালবুন। হাজা কালবুন। অর্থ এটা একটি কুকুর। এটি একটি কুকুর। মাশাআল্লাহ। তারপরে ওয়াজালিকা কিত্তুন। অর্থ এবং ওটা ওটা একটি বিড়াল। মাশাআল্লাহ। তারপর শেষ বাক্য প্রথম অংশ হাজা বাইতুল হাজা মুয়াজ্জিনিন। বাইতুল মুয়াজ্জিনি। অর্থ এটা এই মুয়াজ্জিনের বাসাটা বাড়ি। মুয়াজ্জিনের বাসা। এটা ওকে, মুয়াজ্জিনের তারপর বাসা। ওয়াতিলকা এটি মুয়াজ্জিনের বাসা। হাদিকাতু ওয়াতিলকা হাদিকাতুত তাজিরি। 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 হাদিকাতুল তাজিরি। তাজির। অর্থ এবং এবং ওইটা ওটা ব্যবসায়ীর বাগান। এবং ওইটা ব্যবসায়ীর বাগান। আচ্ছা, যে এই যে মাশাআল্লাহ। হাদিকাতুত তাজিরি না, তাজিরি। হাদিকাতুত তাজিরি। জি। হাদিকাতুত এবং ওইটা ব্যবসায়ী তাজিরি। বাগান। মাশাআল্লাহ। আমি আরেকবার পড়ে দিয়ে দেখেন। হাজিহি মাদ্রাসাতুন, এটা একটা বিদ্যালয়। ওয়াতিলকা জামিয়াতুন, ওইটা একটা বিশ্ববিদ্যালয়। 2 নাম্বার, জালিকা হিমারুন, ওইটা একটা উট। আসলে ওইটা একটা গাধা। ওয়াতিলকা বাকারাতুন, এবং ওইটা একটা গাভী। আর জালিকা মসজিদুন, ওইটা একটা মসজিদ। লা না, তিলকা মাদ্রাসাতুন, ওইটা একটা স্কুল। 4 নাম্বার, হাজা জামালুন, এইটা একটা উট। অতিলকা না কতুন, এবং ওইটা উটের বউ, মানে উটনি। 5 নাম্বার, হাজি মুদাররিসাতুন, এটা ইনি একজন শিক্ষিকা। অতিলকা তলিবাতুন, এবং উনি একজন ছাত্রী। 6 নাম্বার, হাজা কালবুন, এটা একটা কুকুর। ওয়াযালিকা কিত্তুন, ওইটা একটা বিড়াল। সবশেষ 6 নাম্বার, হাজা বাইতুল মুয়াজ্জিনি, এটা মুয়াজ্জিনের বাড়ি। ওয়াতিলকা হাদিকাতুত তাজির, এবং ওইটা ব্যবসায়ীর বাগান। দেখুন তো কোনো কনফিউশন আছে কিনা। না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার জালিকা তিলকা বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। শব্দটা যদি পুরুষবাচক হয় তাহলে জালিকা, স্ত্রীবাচক হলে তিলকা। 1 নাম্বার জি। দেখুন তো কি হবে। তিলকা উম্মুন। তিলকা উম্মুন, অর্থ ওটা ওটা মা। উনি উনি মা। একজন মা। উনি একজন মা। উনি একজন মা। ওকে। তারপরে 2 নাম্বার, আব্বুন। জালিকা আবুন। জালিকা আব্বুন। আবুন। জালিকা আব্বুন না, আবুন। 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 অর্থ উনি একজন বাবা। উনি একজন বাবা। আবুন। উনি একজন বাবা। 3 নাম্বার, জালিকা কলামুন। জালিকা কলামুন। জালিকা কলামুন, অর্থ এটা একটি, এটি ওইটা একটি কলম। ওইটি একটি ওইটি একটি কলম। এবার 4 নাম্বার, তিলকা মালআকাতুন। দেওয়া তো আছে, বিল আকাতুন। মালআকাতুন। মিল হক আকাদ। দেওয়াই আছে, তারপর ভুল হয় কেন? মিল আকাতুন, মিলআকাতুন। অর্থ ওইটা একটি চামচ। ওইটি একটি ওইটা চামচ। একটা চামচ। এবার 5 নাম্বার, তিলকা আইনুন। তিলকা আইনুন। অর্থ না, জালিকা ওইটা একটি এটা একটি চোখ। 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 কি মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস। মুয়ান্নাস না তো, মুজাক্কার। মুয়ান্নাস। ও সরি, মুয়ান্নাস। জি রাইট, হ্যাঁ মুয়ান্নাস। দুইটা। চোখটা কেন ওস্তাদ জি, মুয়ান্নাস? দুইটা চোখটা যে কেন এই জন্য, মুয়ান্নাস হলো? দুইটা এই জন্য মুয়ান্নাস হয়েছে। মাশাআল্লাহ। জি। কি কারো কোনো কনফিউশন আছে? ফারজানা আপু মনে হয় একটু কনফিউজড হয়েছিলেন। জি জি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। নেক্সট ওয়ান, হাজারুন। জালিকা যালিকা হাজারুন, জালিকা হাজারুন। অর্থ জালিকা হাজারুন। ওইটা একটি পাথর। পাথর। এটা একটি পাথর। একটি পাথর। ওইটা একটা পাথর। মাশাআল্লাহ।
এবার 7 নাম্বার জালিকা কামিসুন, অর্থ জালিকা কামিসুন। ওইটা কামিজ, ওইটা একটি কামিজ, ওইটা একটি জামা। জামা, জি কামিজ জামা। তারপরে জালিকা কিদ্রুন, জালিকা কিদ্রুন, কিদ্রুন মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস, সরি মুজাক্কার। কি সবাই কি একমত তোমরা? রান্নার পাতিল না। স্যার লাস্টে তো ত নেই কিদ্রুন রান্নার পাত্র। রান্নার পাতিল কে বেশি ব্যবহার করে? মেয়েরা। মেয়েরা। তার মানে কি এটা মুজাক্কার হওয়ার কথা না মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস। শব্দটা মুয়ান্নাস, এটা মনে রাখেন মানে এইভাবে যে এটা যেহেতু মেয়েরা বেশি ব্যবহার করে তাই মুয়ান্নাস, এটা মনে রাখতে হবে আর কি। তোর যে সিম্পটম তো মুজাক্কারে। কিছু ব্যতিক্রম আছে, যেটা আপনি শামসুন, শামসুন যে মুয়ান্নাস আপনি কি লিখে চিনবেন? শামসুন মুয়ান্নাস নাম, ছেলেদের জি। নাম লাই হয়। জানতে হবে আর কি, জানার বিকল্প নেই। কিছু শব্দ এটা হাকিকি। ও প্র্যাকটিস আর কি। কিদ্রুন অর্থ না, ওইটি একটি রান্নার পাত্র। তিলকা কিদ্রুন। ওইটি একটি স্যার, পাতিল। স্যার কমিসুন এটা কি আমরা জালিকা দিলাম? জালিকা কমিসুন হ্যাঁ, মানে এটা মুজাক্কার। মুজাক্কার। আচ্ছা জি ঠিক মানে আছে। তুন নাই যে এই জন্য আমরা মুজাক্কারে দিলাম, নাস্তা যে। না না, আসলে না না না, স্বাভাবিকভাবে গোলতা নাই এটা একটা প্রাইমারি ধারণা। গোলতা না থাকার পরেও কিছু শব্দ মুয়ান্নাস আছে, আচ্ছা এটা প্রাথমিক ধারণা আর কি। জি। এবার 9 নাম্বার নাফিজাতুন, জাতুন। তিলকা নাফিজাতুন, অর্থ ওইটা একটি জানালা। ওইটি একটি জানালা। 10 জানালা। নাম্বার তিলকা তিলকা বাকারাতুন, বাকারাতুন। অর্থ ওইটা একটি ওইটা গাভী। গাভী। ওইটা একটা গাভী। মাশাআল্লাহ। 11 নাম্বার জালিকা জালিকা মাকতাবুন। মাকতাবুন, মাকতাবুন। অর্থ ওইটা একটি টেবিল। ওইটি একটি টেবিল। মাশাআল্লাহ। তারপরে 12 নাম্বার তিলকা নাকাতুন, তিলকা নাকাতুন। নাকাতুন, না অর্থ ওইটা একটি উটনি। ওইটি ওইটা একটি উটনি। জি। উটনি। এবার 13 নাম্বার জালিকা মুহান্দিসুন। জালিকা মুহান্দিসুন, অর্থ উনি একজন উনি ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। তিনি একজন ইঞ্জিনিয়ার। 14 নাম্বার জালিকা মুয়াজ্জিনুন, তিলকা মুয়াজ্জিনুন। অর্থ উনি উনি একজন একজন মুয়াজ্জিন। ওকে। এরপরে 15 নাম্বার তিলকা মুমাররিদাতুন। তিলকা মুমাররিদাতুন, অর্থ উনি একজন নার্স। উনি উনি একজন একজন নার্স। নার্স। 16 নাম্বার জালিকা জালিকা সারিরুন। সারিরুন, অর্থ ওইটা একটি খাট। খাট। ওকে। এরপরে 17 নাম্বার তিলকা তিলকা হাদিকাতুন। হাদিকাতুন, অর্থ ওইটা একটি বাগান। বাগান। ওইটি একটি বাগান। মাশাআল্লাহ। তারপরে তিলকা তালিবাতুন, তালিবাতুন। অর্থ উনি উনি একজন ছাত্র, একজন ছাত্রী। 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 ওকে। তারপরে 19 নাম্বার জালিকা জামালুন, জামালুন। অর্থ ওইটি ওইটা একটি উট। উট, ওইটা ওইটা একটি উট। 20 নাম্বার তিলকা বাত্তাতুন। তিলকা বাত্তাতুন। বাত্তাতুন, অর্থ ওইটা একটি ওইটা হাঁস। একটি হাঁস। মানে হাঁস। তাহলে এগুলো কি কঠিন কিছু? শুধু পড়াস মুজাক্কার না মুয়ান্নাস, তাই না? জি। দেখুন তো এটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? ওস্তাদ জি, আমাদের দুইভাবে ধরতে হবে। এক নম্বর হচ্ছে আমরা যদি তুন দেখি তার দুই পেশ থেকে, এটা হলো মুয়ান্নাস, আর একটা হলো মেয়েরা যেগুলো বেশি ইউজ করে ওইটা মুয়ান্নাস না ওস্তাদ জি? না, ওটা একটা ব্যতিক্রমী ঘটনা। আসলে আমরা দেখবো সাধারণত গোলতাযুক্ত শব্দ মুয়ান্নাস হয় 1 নাম্বার। 2 নাম্বার হলো অঙ্গ প্রত্যঙ্গ হলে দুইটি হলে মুয়ান্নাস, একটি হলে মুজাক্কার। জি আর এর বাইরে কিছু ব্যতিক্রমী ঘটনা আছে, ওটা ব্যতিক্রম হিসেবেই মনে রাখতে হবে। জি। কমালুন মানে মুজাক্কার
আর শামসুল মুয়ান্নাস এটা মনে রাখার কোনো বিকল্প নাই। তাহলে আমাদের 5 তো তাহলে শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কিছুই না তো ভাই, খালি পুরো মুজাক্কার আর মুয়ান্নাস ব্যাস করেন জি। ফ্যামিলি। জি ওস্তাদ জি। রাখতে হবে। এবার আমরা চলে আসি দার্স 6 এ। আসলে আপনার যে বইটা পড়ছেন এই বইটা কিন্তু বিভিন্ন স্কুলে 1 এর বাচ্চারা পড়ে, সুতরাং আপনি আত্মবিশ্বাসী হবেন যে দেখেন 1 এর বাচ্চারা যে বই পড়তেছে ভালো করতেছে, আমরা কেন পারবো না? ওস্তাদ জি আমরা তো এখন বড় হয়ে গেছি এজন্য আমরা পারি না, ছোট থাকলে তো পারতাম। ও ছোট থাকলে পারতেন, তাহলে কি আবার ছোট হতে হবে? ছোট তো আর হইতে পারবো না, ছোট হইলেই তো ভালো ছিল। তো আসলে ছোটদের হয়তো মুখস্থ ক্ষমতা ভালো হয় বড়দের তুলনায়, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং তো আর বড়দের ভালো হয়, বোঝার ক্ষমতা। ওকে, ওস্তাদ জি শব্দগুলো একটু মুখস্থ দেখি। হয় না ওস্তাদ জি, কি করবো বলেন তো? আমি অনেক কিছু মুখস্থ করতে চাই, বাট আমার মুখস্থ হয় না। বড় বোন বলে যে আমার মুখস্থ হয়, তোমার কেন হয় না? আমার মুখস্থ হয় না। চেষ্টা চলমান রাখবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সহজ করে দিবে। জি। বারাকা দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে এবং চেষ্টা করতে হবে। প্রথমে আছে সাব্বুরাতুন, লেখার বোর্ড। তারপর আছে সিকিনুন মানে চাকু। আমেরিকা, আমেরিকা। আলমানিয়া, জার্মানি। সুইস সুইজারল্যান্ড। এরপরে ইনকালতার ইংল্যান্ড। জালাসা সে বসেছিল। মুস্তাশফা হাসপাতাল। খলফা পেছনে। আমামা সামনে। মিহরাবুন মিহরাব মসজিদের সামনে যেটা বাড়তি জায়গা থাকে। আল আনা এখন। মিহরাবটা কি বললেন? সরি, মিহরাবটা কি মেহরাবটা কি বললেন? বললেন? ও মিহরাবুন অর্থাৎ মিহরাব, মসজিদের সামনে কি যেটা অর্থাৎ বললেন? মসজিদের সামনে ইমাম সাহেবের জন্য যেটা বাড়তি জায়গা থাকে না, বুঝতে পারছি। ওইটাকে মিহরাব বলে। ওই যে যেখানে নামাজ পড়েন। হ্যাঁ, ইমাম সাহেব যেখানে দাঁড়ায়। হুম। আর কারো কোনো কনফিউশন? এবার দেখি নিচে একটা নোট আছে। শব্দ শেষে ব্যবহৃত ডট ছাড়া ইয়া কাজ করে আলিফের মতো, ইয়াকে বলে আলিফ মাকসুরা। আলিফ মাকসুরা মানে ভাঙ্গা আলিফ, এটা এক প্রকার আলিফ। আলিফ যেসব ফাংশন করে ও সে একই ফাংশন হবে। জবরের পরে খালি আলিফটা থাকলে যেমন এক আলিফ টেনে পড়তে হয়, জবরের পরে এরকম ডটলেস ইয়া যদি থাকে সেক্ষেত্রে তাকেও এক আলিফ টেনে পড়তে হবে। সেটাই বলেছে যে শব্দ শেষে এই ডটলেস ইয়াটা আলিফের মতো কাজ করে, এটাকে বলে আলিফ মাকসুরা। যেমন আলা, এই ডটলেস ইয়া থাকার কারণে এক আলিফ টেনে পড়া হয়। ইলা, মুস্তাশফা। তো নোটটা বুঝতে পারলেন কিনা? যে মুস্তাশফা মানে কি? হাসপাতাল। মুস্তাশফা, ও আচ্ছা। জি ওস্তাদ জি বুঝলাম। ওকে, এবার 2 নাম্বার। তোমরা জানো জুমলাতুল ইসমিয়ার দুটি অংশ থাকে, মুবতাদা এবং খবর, তাই না? জি। খবর 3 রকম হতে পারে। খবর এক শব্দের হতে পারে, যেমন মুফরদুন। মুফরদুন শব্দ এক শব্দ, অর্থাৎ মুফরদ বা এক শব্দের খবর, যেমন মোহাম্মদুন তালিবুন, মোহাম্মদ একজন ছাত্র। এখানে খবর তালিবুন এক শব্দের খবর না? এরপর হতে পারে শিবহু জুমলা। শিবহু জুমলা, এটাকে এর হলো ইংলিশ হলো ফ্রেজ। যেমন আনা ফিল বাইতি, আমি বাড়িতে। হারফুজার ইসম মাজরুর, তাহলে এইটাকে বলা হয় শিবহু জুমলা। তাহলে আনা ফিল বাইতি, এখানে আনা মুবতাদা, ফিল বাইতি হলো খবর। আবার পুরোটা বাক্য খবর হতে পারে, যেমন জুমলাতুন, জুমলা বা বাক্য হামিদুন হামিদ, লাহু তার আছে, আখুন ওয়াহিদুন এক ভাই।
এবার যদি আমরা হামিদুনকে ঢেকে রাখি লাহু আকুন ওয়াহিদুন, এটা আরেকটা বাক্য। এই পুরো উস্তাদ বাক্যটাই কি হলো বললেন বুঝি নাই, কি এখন লাহু? লাহু আকুন ওয়াহিদুন, এটাই একটা বাক্য। অর্থাৎ খবর নিজে একটা বাক্য হতে পারে। খবর তিন রকম হতে পারে, এক শব্দের খবর হতে পারে, শিবু জুমলা খবর হতে পারে, বা একটা জুমলা নিজেই খবর হতে পারে। তার এটার অর্থ কি হলো? কোনটা? হামিদ তার আছে এক ভাই, আক্ষরিক অর্থ, যদিও অনুবাদ এরকমই হয়, হামিদের আছে এক ভাই। তাই এটা এখানে তাহলে এক ভাই খবর। না, আসলে এখানে দুটো, মানে প্রথমে হামিদুনের ক্ষেত্রে লাহু আখুন ওয়াহিদুন পুরোটাই খবর। আবার লাহু আখুন ওয়াহিদুনের মধ্যে আখুন হলো মুবতাদা, এবং সেটা পুরো ব্যাখ্যা আপনাদের করা যাচ্ছে না, এখন আর একটু শিখতে হবে আপনাদের। এটা বলতে গেলে প্যাস লাগবে আর কি। শুধু জেনে রাখেন এখন যে পুরো জুমলা একটা খবর হতে পারে, এটা শুধু পরিচিতি আপনাদের জন্য। জুমলা তো একটা বাক্য। হ্যাঁ, বাক্য মানে পুরো একটা বাক্য একটা বাক্যের খবর হতে পারে আর কি। অর্থাৎ হামিদুনটা হলো মুবতাদা, আল্লাহু আখুন ওয়াহিদুন এই পুরোটাই হলো হামিদুনের খবর, কিন্তু ওইটা আবার আরেকটা বাক্য। মানে হামিদের সম্পর্কে বলতেছে, ওইটা জি, হলো ইয়া ভাই। মানে খবর এক শব্দের হতে পারে, খবর শিবু জুমলা মানে হাফ জার ইসম মাজরুর এভাবে হতে পারে, আবার খবর হলো পরিপূর্ণ জুমলা বা বাক্য, সেটা হতে পারে। তাহলে খবর কয় প্রকার? খবর তিন প্রকার। এক নাম্বার মুফরাদ, মুফরাদুন, এক শব্দের খবর। এর খবর। দুই নাম্বার শিবহু, দুই শিবু জুমলা, শিবু জুমলা। শিবহু শিবু জুমলা, জুমলা phrase। মানে জুমলার শিবু মতো জুমলা। কিন্তু আসলে জুমলা না, যেটা ইংলিশ বলে ফ্রেজ, জুমলাটা কি ওস্তাদ? যে জুমলাটা হচ্ছে গেল একটা বাক্য। বাক্য। জি। আর তিন নাম্বার কি হতে পারে? জুমলাতুন, জি, মানে জুমলা বাক্য খবর। জুমলা বাক্য। পুরো বাক্যটা একটা খবর হতে পারে। মাশাআল্লাহ, এটা একটা ধারণা, পরে আমরা বিস্তারিত শিখবো ইনশাআল্লাহ। এবার তিন নাম্বারে দেখেন, আচ্ছা দেখুন দুই নাম্বারটা কি সবাই বুঝতে পারলেন? জি উস্তাদ, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা দাস 2 তে শিখেছিলাম শব্দ তিন প্রকার: ইসম, ফিল, ফেল, হারফ। ইসম ফিল হারফ। ঠিক আছে? জি। জি। আচ্ছা, এরপরে আমরা দেখেছিলাম যে ইসমের তিনটা অবস্থা হতে পারে: মারফু হতে পারে, মানসুব হতে পারে, মাজজুম হতে পারে। অর্থাৎ একটা ইসমের তিনটা অবস্থা: মারফু, মানসুব, মাজরুর। মারফু মানে শেষে পেশ যুক্ত অবস্থা, মানসুব মানে হলো জবরযুক্ত অবস্থা, আর মাজরুর হলো জের যুক্ত অবস্থা। আমরা এর আগে দার্স 3 তে শিখেছি, তাই না? জি জি। সকল শব্দ স্বাভাবিক অবস্থায় মারফু, বিশেষ বিশেষ কারণে সেটা মানসুব বা মাজরুর হতে পারে, তাই তো? জি। জি জি। ওকে, এবার আমরা ইসমের আরেকটা কনসেপ্ট দেখবো, সেটা হলো যতগুলো ইসম আমরা পাই এদের যোগ্যতা অনুযায়ী তিনটা ভাগে ভাগ করা যায়: ধনী শব্দ, মধ্যবিত্ত শব্দ বা মধ্যবিত্ত ইসম, গরিব ইসম। আমাদের মধ্যে কিছু মানুষ আছে যাদের একাধিক ড্রেস আছে, তারা বাসায় এক ড্রেস পরে, অফিসে এক ড্রেস পরে, প্রোগ্রাম বা পার্টি তার এক ড্রেস পরে। কিছু মানুষ আছে হয়তো তার মাত্র দুইটা ড্রেস, এই দুইটা ড্রেস দিয়ে তার সব জায়গাটা পূরণ করতে হয়। আবার কিছু মানুষের কিন্তু একটাই পোশাক, এটি দিয়ে তার সব জায়গা পূরণ করতে হয়। দেখুন 3 নাম্বার খেয়াল করুন, ইসমগুলো তাদের যোগ্যতা অনুযায়ী 3 ভাগে ভাগ করা হয়। ক, যে সকল মূল শব্দের শেষে 2 দম্মা বা 2 পেশ থাকে তাদের 3টা পৃথক রূপ পাওয়া যায়, মানে 3টা পোশাক। এদেরকে বলা হয় মুরব্ব বা 3 রূপী শব্দ। যেমন উপরে হেডিং আছে মারফুন, মানসুবুন, মাজরুরুন, তার নিচে আছে মুহাম্মাদুন, মারফু, পেশ আছে শেষে মুহাম্মাদান,
মানসুব জবর আছে শেষে, আর মুহাম্মাদিন মাজরুর এখানে জের আছে শেষে। একইভাবে হামিদুন হামিদান হামিদিন তলিবাতুন তলিবাতান তলিবাতিন, তাহলে মারফুতে একটা রূপ, মানসুবে একটা রূপ, মাজরুরে একটা রূপ, তাই না? জি উস্তাদ আপনি কই পড়াইতেছেন আমি দেখতেছি না। এবার পাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে। অর্থাৎ যোগ্যতা অনুযায়ী শব্দগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। যে শব্দের শেষে 2 পেশ থাকে এই শব্দগুলোকে আমরা 3টা পৃথক রূপ পাই এখান থেকে। মারফুতে পেশ পাই মোহাম্মাদুন, মাজরুরে জবর পাই মোহাম্মাদান, মাজরুরে জের পাই মোহাম্মাদিন। তাহলে 3টা পৃথক রূপ পেলাম কিনা? জি এদেরকে বলা হয় 3 রূপী শব্দ। এর মধ্যে কোন ক্যাটাগরি বুঝবো কিভাবে? যেসব মূল শব্দের শেষে 2 পেশ থাকবে সেটাই 3 রূপী। এরপর কিছু আছে দ্বিরূপী, ওইখানে একটা নোট আছে। নোটটা কি? কোন শব্দের শেষে 2 জবর আসলে এই শব্দটার সাথে একটা বাড়তি আলিফ যুক্ত হয়। এটা শুধু রাইটিং রুল, এর কোনো উচ্চারণ ভ্যালু নাই। তবে শব্দ শেষে গোলতা থাকলে বাড়তি আলিফটা যুক্ত হয় না। শেষে দেখেন তলিবাতান, এবার কিন্তু বাড়তি আলিফ হয় নাই। এবার খ দেখেন, যে সকল মূল শব্দের শেষে এক দম্মা বা এক পেশ থাকে তাদের মাত্র 2টি রূপ পাওয়া যায়। এই 2 রূপ দিয়ে ইসমের 3টে জায়গা পূরণ করতে হয়। এদেরকে দ্বিরূপী শব্দ বা মামনু মিনাস সারফ বলে। যেমন ফাতেমাতু মারফু, এখানে মূল শব্দে এক পেশ। ফাতেমাতা মানসুব, মাজরুর ও ফাতেমাতা, এর ফাতেমাতি রূপটা নাই। এই 2টা রূপই আছে, 2টা রূপ দিয়ে তার 3টে জায়গা পূরণ করতে হয়। এই জন্য এদেরকে বলে দ্বিরূপী শব্দ। একইভাবে আমিনাতু, এখানেও এক পেশ, সুতরাং এটাও দ্বিরূপী। মানসুব আমিনাতা, মাজরুর আমিনাতা, এর কোনো জের রূপ নাই। দ্বিরূপ মানে এর 2টাই রূপ, দ্বিরূপী শব্দ। দেখেন তো বুঝতে পারলেন কিনা? জি জি উস্তাদ জি আলহামদুলিল্লাহ। জি, 3 রূপী শব্দ, দ্বিরূপী শব্দ। আরেকটা মানে ক্যাটাগরি তানভিন থাকলে 3 রূপ হবে, আর হারাকা থাকলে দম্মা থাকলে 2 রূপ হবে। সিঙ্গেল দম্মা একটা পেশ থাকলে সেটা সিঙ্গেল দ্বিরূপী। দম্মা, রাইট। মারফুতে পেশ, মানসুবে জবর, মাজরুরে জেরের পরিবর্তে জবর। জি এবার আমরা দেখি গ, যে সকল মূল শব্দের শেষে দম্মা বা পেশ ব্যতীত অন্য কিছু থাকে। তো অন্য কি থাকতে পারে? সুকুন থাকতে পারে, জবর থাকতে পারে ইত্যাদি। তাদের একটি মাত্র রূপ পাওয়া যায় যা দ্বারা ইসমের 3টি অবস্থানই পূরণ করবে। এদেরকে বলা হয় মাবনি। যেমন হাজা, শেষে খালি আলিফ। খালি আলিফ মানে হলো এর উপর একটা সাকিন আছে, তাই না? জি তার মানে এটার কোনো পেশ নাই শেষে, সুতরাং এটার কোনো রূপান্তর নেই। এটাকে বলা হয় মাবনি শব্দ। দেখেন মারফুতেও হাজা, মানসুবেও হাজা, মাজরুরেও হাজা। এরপরে আসছে জালিকা, মারফুতেও জালিকা, মানসুবেও জালিকা, মাজরুরেও জালিকা। শেষে আছে জবর। এর পাশে মুস্তাশফা, শেষে আছে ডটলেসিয়া, কোনো হরকত নাই, মানে সাকিন আছে। মারফুতেও মুস্তাশফা, মানসুবেও মুস্তাশফা, মাজরুরেও মুস্তাশফা। এক কথায় যোগ্যতা অনুযায়ী ইসলামগুলোকে 3 ভাগে ভাগ করা যায়। যেসব ইসলামের মূল শব্দে 2 পেশ, তার 3টা পৃথক রূপ পাবো আমরা। মারফুতে পেশ, মানসুবে জবর, মাজরুরে জের, মোহাম্মাদুন মোহাম্মাদান মোহাম্মাদিন। যেসব মূল শব্দের শেষে এক পেশ থাকবে এগুলোকে বলে মধ্যবিত্ত শব্দ। এর মাত্র 2টা রূপ আছে। মারফুতে সে পেশ, মানসুবে জবর, মাজরুরে জেরের পরিবর্তে জবর। যেমন আগে দেখলাম আমরা ফাতেমাতু, ফাতেমাতা, ফাতেমাতা। আর যেসব শব্দের শেষে পেশ নেই, পেশ না থাকলে কি থাকতে পারে? জবর থাকতে পারে, জের থাকতে পারে, সাকিন থাকতে পারে। এর কোনো রূপান্তর নাই, ওই একটাই রূপ। মারফুতেও এরকম, মানসুবেও এরকম, মাজরুরেও এরকম। দেখুন তো এটুকু বুঝতে পারলেন কিনা?
জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। স্যার আমার আগের পেজের একটা কোশ্চেন করি, সরি। ওই যে জুমলা বা বাক্য যে খবর হয়, তাহলে ওই লাহু আখুন ওয়াহিদুন, ইংলিশে কি এইটা ক্লজ? ক্লজ যেটা বলে যে একটা বাক্যের মধ্যে আলাদা করে। আপু এইরকম কনসেপ্ট ইংরেজিতে নাই, আচ্ছা ঠিক আছে, এটাকে ক্লোজ বলা যাবে না ইংলিশে। একেবারে ঠিক ইউনিক কনসেপ্ট অ্যারাবিকই আছে শুধু, বাংলা বা আছে, ইংলিশ কোনো কনসেপ্ট নেই। ওকে। জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দেখলাম ইসমগুলোর যোগ্যতা অনুযায়ী 3 ভাগে ভাগ করতে পারবো আমরা। 3 রূপী, যে সব শব্দের শেষে 2 পেশ থাকবে মূল শব্দে। দ্বিরূপী, যার শেষে 1 পেশ থাকবে। এক্ষেত্রে যে রূপটা নাই, জবর রূপ দিয়া মানসুব আর মাজরুর দুইটা জায়গা পূরণ করতে হয়। আর মাবনি, যার শেষে পেশই নাই, মারফুতেও যা, মানসুবেও তাই, মাজরুরেও তাই। এবার একটা মজার জিনিস শিখবো আমরা। 4, আমরা জানি হাযা কিতাবুন, ইহা একটি বই, এটা কি একটা বাক্য না? জি দিস ইজ আ বুক, এখানে মুবতাদা কে, হাজা এখানে খবর কে, কিতাবুন। কিতাবুন। মাশাআল্লাহ। তবে আমরা যদি বলতে চাই এই বইটি, তার আরবি হলো হাজাল হাজাল কিতাব। কিতাব। এই আল কিতাবুর সাথে যখন আলিফ লাম লাগিয়ে দিলাম তখন হলো হাজাল কিতাবু, এই বইটি। বললাম তো এখন কি এটার কোনো বাক্য আছে? এই বইটি, এটা কি কোনো বাক্য? কমপ্লিট না আর কি, অসমাপ্ত। অসমাপ্ত বাক্য কি বাক্য বলে? জি না। জি না। জি, তার মানে এটা কোনো বাক্য নয়। অর্থাৎ কিন্তু ইহা কোনো বাক্য নয়। ইহাকে বাক্য করতে হলে আরো কিছু যোগ করতে হয়, যেমন হাজাল কিতাবু জাদিদুন, এই বইটি নতুন, এই বইটি নতুন। তাহলে এবার একটা বাক্য হলো না? জি জি এখন দেখুন, এইখানে যদি আমরা আল কিতাবু শব্দটা বাদ দিয়া বলি হাজা জাদিদুন, এইটা নতুন। আপনি হাতে একটা বই নিয়ে বললেন হাজা জাদিদুন, এইটা নতুন, এটা একটা সেন্স দেয় না? জি আবার আপনি হাজাটা বাদ দিয়ে চিন্তা করেন আল কিতাবু জাদিদুন, বইটি নতুন, এটাকে একটা সেন্স দেয় না? জি আপনি তো সুন্দর করে জোর দিয়ে বলছেন হাজাল কিতাবু জাদিদুন, এই বইটি নতুন, তাহলে জোর দিয়ে হলো না বাক্যটা? মানে একটাকে পয়েন্ট করে বুঝাইতেছে এখানে। হ্যাঁ, আপনি তো জোর জোর দিয়ে কথাটা বললেন। এখন হাজা দিয়া যা বোঝান, আল কিতাবু দ্বারা তো এই জিনিসই বুঝেন নাকি? একই জিনিসটা দুটোই। জি জি অর্থাৎ আমরা বলতে পারি হাজা সমান সমান আল কিতাবু। এই আল কিতাবুকে বলা হয় বাদাল, যেটাকে বাংলা বলি বদল, মানে একটা শব্দ দিয়ে আরেক শব্দ বদল করা যায়। ইংলিশে বলে কমপ্লিমেন্ট। দেখুন নিচে কি বলা আছে, হাজাল কিতাবু এরূপ গঠনে ইসমুল ইশারা হাজার পর আলযুক্ত শব্দটিকে বলা হয় বাদালুন বা বাদাল। আর ইসমুল ইশারাটাকে তখন বলা হয় মুবদাল মিনহু, সংক্ষেপে বলবো মুবদাল। অর্থাৎ হাজা হাজিহি এরপরে এরকম আলযুক্ত শব্দ আসছে, সেটাকে বলা হয় বাদাল। আর তখন এই হাজা হাজি যেটাই থাকুক, এটাকে বলা হবে মুবদাল মিনহু বা মুবদাল। মুবদাল বাদালের মধ্যে 3টা জিনিসের মিল থাকে, এদের নাম্বার এক হবে, এদের জেন্ডার একই হবে, এদের কেস মারফু মানসুব মাজরুরও একই হবে। একটা নোট আছে, হাজা হাজি জালিকাতিলকে, এই শব্দগুলোকে বলা হয় ইসমুল ইশারা, কারণ এগুলো ইশারা করা হয়। দিস দ্যাট, ইংলিশে বলে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ওস্তাদ জি কিছুই জি। বুঝলাম না তো। কিছুই বললেন না? জি স্যার না। বাংলা, সরি আমি ওনাকে কাট অফ করছি এই জন্য। বাংলা যেটা বললেন ওটা আরেকবার বলবেন, যেমন এইটি নতুন, এটা একটা বাক্য হয়েছিল। হ্যাঁ, যদি আরেকটা আমরা হাজাল কিতাবু জাদিদুন চিন্তা করি, তাহলে আপনি যদি কিতাবু বাদ দেন, তাহলে হাজা জাদিদুন, কোন একটা বই দেখাই বলেন হাজা জাদিদুন, এটা একটা বাক্য হয়, একটা ধারণা দেয়। জি আবার বললো আল কিতাবু জাদিদুন, বইটি নতুন, এটা একটা বাক্য, একটা ধারণা দেয়। জি জি ঠিক আছে। আপনার জোর দেওয়ার জন্য বললেন হাজাল কিতাবু, এই বইটি জাদিদুন, বাক্যটা আরো একটু ম্যাচিউর হলো না? জি 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 ঠিক আছে। জি।
তাহলে এখানে হাজা যে জিনিস আল কিতাবু একই জিনিস না? জি আমরা বলতে পারি হাজা সমান সমান আল কিতাবু, যাহাই হাজা তাহাই বই, মানে একটা শব্দ দিয়ে আরেকটা শব্দকে বদল করা যায়। এই জন্য আলযুক্ত শব্দটাকে বলা হয় বাদাল, আর হাজা হাজি যেটা পূর্বে আছে সেটাকে বলা হয় মুবদাল। এই মুবদাল বাদালে তিনটা জিনিসের মিল থাকে। নাম্বার এক হবে, জেন্ডার এক হবে, কেস এক হবে, মানে মারফু মানসুব মাজরুর একই হবে। উদাহরণ দেখি তাহলে আরো ক্লিয়ার হবে। জালিকা রজুলু মুহান্দিসুন, ওই লোকটি একজন ইঞ্জিনিয়ার। এখানে জালিকার রজুলু, জালিকাটা হলো মুবদাল আর রজুলু বাদাল, অর্থাৎ ইসমে ইশারার পরে আলযুক্ত শব্দ আসা মানে হলো বাদাল। এরপরে হাজিহি সাআতু, এই ঘড়িটি জামিলাতুন, সুন্দর। এখানে মানে as-সাআতু হলো বাদাল আর হাজি হলো মুবদাল। মুবতাল কোনটা? ওই যে প্রথমে জানি কি বললেন? প্রথমটা মুবদাল, পরেরটা বাদাল। ওই হাজিটা মুবদাল, মানে জালিকা নুন ইশারাটা হচ্ছে মুবতাল। জি, আলটা হচ্ছে বাদাল। আর আলযুক্ত শব্দটা হলো বাদাল, যেটাকে ইংলিশে যারা কমপ্লিমেন্ট, পুরো শব্দটা বাদাল হবে। হ্যাঁ ওই আলযুক্ত শব্দটা হলো বাদাল, আর জি, হাজি বা মানে জালিকা এটা হলো মুবদাল। আচ্ছা। তারপরে বাক্য দেখি আমরা, তিলকাল মুমাররিদাতু, ওই নার্সটি, মিন হাজিহিল মাদিনাতি, এই শহর থেকে। এখানে তিলকা মুবদাল, আল মুমাররিদাতু বাদাল, পরে হাজিহি মুবদাল, আল মাদিনাতি বাদাল। বাদাল। এখন প্রশ্ন হতে পারে মাদিনাতি হলো কেন? মিনটা হারফুল জার, মানে সরি হারফ জার, সুতরাং হাজিহিটা ইসম মাজরুর না? ইসম হাজি মাজরুর, রাইট। হ্যাঁ মাজরুর হয়, তাহলে তার বাদালও মাজরুর। আচ্ছা, যে মিনের পরে তো হাজি আসছে, তো হাজি আসছে, তো হাজিহি তো হইলো, তারপরে আবার তারপরেরটাও আবার মাজরুর হবে। আসলে মিনের জন্য হাজিটা মাজরুর না? জি, আবার হাজিটা মুবদাল, আল মাদিনাতি তার বাদাল না? জি মুবদাল মারফু হলে বাদাল মারফু, মুবদাল মানসুব হলে বাদাল মানসুব, মুবদাল মাজরুর হলে বাদাল মাজরুর। হাজি যেহেতু মাজরুর, সুতরাং তার বাদাল শেষ শব্দটা মানসুব হবে না, মানে মাজরুর হবে। মাজরুর থাকলে মাজরুর হবে। মানে মাজরুর থাকলে না, ব্যাপারটা হলো হাজিটা মুবদালটা মাজরুর হলে বাদালও মাজরুর। ওটাকে তাহলে ফলো করে হাজিটা, ওর পরিবর্তন করবেন। হ্যাঁ জি। হাজিটা মিনের জন্য মাজরুর হয়েছে, এই জন্য তার বাদালটা মাজরুর হয়ে গেছে। আমরা এর আগে দেখেছি মুবতাদা খবরে কয়টা জিনিসের মিল? দুইটা, জেন্ডার আর নাম্বার, নাম্বার জেন্ডার। জি। আর মুবদাল বাদালে তিনটা জিনিসের মিল, নাম্বার জেন্ডার তো মিল থাকবেই, সাথে কেসেরও মিল থাকবে। মারফু হলে দুটোই মারফু, মানসুব হলে দুটোই মানসুব, মাজরুর হলে দুটোই মাজরুর। তাহলে এক কথায় হাজা হাজিহি জালিকা তিলকা, এদের পর যদি আপনি আলযুক্ত ইসম পান তাহলে সেটাকে আপনি কি বলবেন? মুবদাল বা বাদাল বলবো। বাদাল। আর এই যে হাজা হাজি জালিকা তিলকা যেটা থাকবে সেটাকে কি বলবো? মুবদাল। মুবদাল। আর ওইটার বলবো বাদাল। জি, এগুলো হলো বাক্যকে সৌন্দর্য করা, বাক্যকে কালারফুল করার শেখা আর কি। আমরা 5 নম্বরে আরো কয়েকটা বাক্য পড়ি, তাহলে ধারণা আরো ক্লিয়ার হবে। 5 নাম্বার, প্রথম বাক্যটা পড়েন আপনারা। হাজার রজুলু তাজিরি, হাজার রজুলু তাজিরু। তাজিরু, তাজিরুন, তাজিরুন তাজির। হবে। জি। তাজিরুন। এই লোকটি একজন ব্যবসায়ী। একজন এই লোকটি ব্যবসায়ী। একজন ব্যবসায়ী, মাশাআল্লাহ। এখানে মুবদালকে বাদালকে, মুবদাল হচ্ছে হাজা, রজুলুন হচ্ছে বাদাল হলো রজুলুন, তাজির হচ্ছে আল রজুলু। এটা হলো বাদাল। এবার আর দ্বিতীয় অংশ, রজুলু তাজির হচ্ছে বাদাল। না 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 শুধু আর রজুল, দুইটা কেন?
হচ্ছে জি আর শুধু রজুলু হচ্ছে গিয়ে বাদাল। জি আর রজুলুটা হলো বাদাল, শুধুমাত্র আলযুক্ত শব্দটা বাদাল। ও আচ্ছা। ওকে, এবার দ্বিতীয় অংশ। ওয়াজালিকা রজুলু তবিবুন যালিকার রজুলু তবিব। তবিব তাবিবুন অর্থ এবং ওই তবিবুন লোকটি একজন ডাক্তার। ডাক্তার। এবং ওই ওই লোকটি লোক একজন ডাক্তার। এখানে মুবদালকে আর বাদালকে মুবদাল হচ্ছে জালিকা, বাদাল হচ্ছে আর রজুলু। আর রজুলু। মাশাআল্লাহ। এবার দ্বিতীয় বাক্য, প্রথম অংশ পড়েন। ইসমু তাজিরি মাহমুদুন তাজিরি। অর্থ এই ব্যবসায়ীর লোক নাম ব্যবসায়ীটার নাম মাহমুদ। ওকে, পরের অংশ পড়েন। ওয়াসমুত তবিবি তবিবু তবিবি তবিবু সাইদুন। মাশাআল্লাহ অর্থ এবং ডাক্তারের নাম সাইদ। ডাক্তারের জি আর তলিবু হবে নাকি আর তলিবু? ইসমুত তবিব, তবিব ওয়াসমুত তবিবু তবিবি। তবিবু তবিবি এখানে মুতবেলা এই সম্পর্ক আর কি। এবং ডাক্তারের নাম সাইদুন মানে সাইদ। জি তারপরের বাক্য, প্রথম অংশ। হাজাল বাইতু লিত্তাজিরি আল বাইতু লিত্তাজিরি অর্থ এটা ব্যবসায়ীর বাড়ি। এই বাড়িটি ব্যবসায়ের জন্য। এই বাড়িটি ব্যবসায়ের জন্য। জন্য আসবে লি আছে একটা। লি আছে জন্য। এখানে মুবদালকে আর বাদালকে হাজা মুবতাল আল বাইতু বাদাল। আল বাইতু বাদল। মাশাআল্লাহ। এবার তারপর সবার জন্য ওয়াজালিকা বাইতু ওয়াজালিকা বাইতু জালিকাল বাইতু লিত্তাবিবি অর্থ ওই বাড়িটি ডাক্তারের জন্য। তবিবি। ওই বাড়িটি ডাক্তারের জন্য। ওকে, তারপরের বাক্য, প্রথম অংশ। বাইতু তাজিরি তাজিরি আমামাল মসজিদি। মসজিদি বাইতু মসজিদি আমামাল মসজিদি অর্থাৎ বাইতু তাজিরি ব্যবসায়ী আমামাল মসজিদি। ব্যবসায়ী বাড়িটি মসজিদের সামনে। ওকে, তারপরের অংশ। ওয়াবাইতু ওয়াবাইতু তাবিবি খালফাল মাদ্রাসাতি। অর্থ এবং ডাক্তারের এবং বাড়িটি ডাক্তারের বিদ্যালয়ের বাসাটা পেছনে। বিদ্যালয়ের পেছনে। মাদ্রাসার পিছনে। বাইতু তবিবি তবিবি এবং ডাক্তারের বাড়ি খলফাল মাদ্রাসাতি স্কুলের। বিদ্যালয়ের পেছনে। মাদ্রাসা। জি তারপরের বাক্য, প্রথম অংশ। লিমান হাজিহি সাইয়ারাতু। অর্থ এই গাড়িটি কার জন্য? এই গাড়িটি কার জন্য। এখানে মুবদালকে আর বাদালকে হাজিহি হচ্ছে গিয়ে মুবদাল, আল সাইয়ারাত হচ্ছে বাদল। আস-সাইয়ারাতু। ওকে, তারপরের অংশ। ওয়ামান তা ওয়ালিমান তিলকা। ওমান ওয়ালিমান তিলকা। তিলকা। ওমান তিলকা অর্থ এবং ওইটি কার জন্য? ওইটি মাশাআল্লাহ। কার জন্য? ওকে, তারপরের বাক্য। হাজিহি সাইয়ারাতু লিত্তাবিবি। তবিবি। ওকে, অর্থ এই গাড়িটি ডাক্তারের জন্য। ডাক্তারের জন্য। জি তারপর ওয়াতিলকা লিত্তাজিরি। তাজিরি এবং এবং ওইটি ব্যবসায়ীর জন্য। ওকে, তারপরে শেষ বাক্য, প্রথম অংশ। হাজিহি সাইয়ারাতু মিনাল ইয়াবানি। অর্থ
এই এই গাড়িটি গাড়িটি জাপান থেকে। ওকে, তারপরে ইয়াবানি ওয়াতিলকা মান ইয়াবানি আমেরিকা আমেরিকা অর্থ এবং এবং ওইটি ওইটা আমেরিকা আমেরিকা থেকে। থেকে। ওইটি আমেরিকা থেকে। মাশাআল্লাহ। আজকে আমি এটুকু রিপিট করব না, আপনারা এটুকু ভালো করে দেখবেন। আগামী ক্লাসে 5 থেকেই আবার শুরু করবো ইনশাআল্লাহ। আমরা পরবর্তী ক্লাসের টাইমে ঢুকে গেছি, তো এর জন্য শুরু করব না, রিপিট করব না। আমরা আগামী ক্লাসে শুরু করবো আবার 5 থেকে। আপনারা এটুকু খুব ভালো করে দেখার চেষ্টা করবেন, কার কি প্রবলেম আছে চিহ্নিত করে রাখবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকের জন্য বিদায় নেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।